দারুণ একটি ইন্টারেস্টিং বিষয়। আপনি কিন্তু এখন চ্যাট জিপিটি ব্যবহার করে ইংরেজিতে প্রফিসিয়েন্সি বা দক্ষতা অর্জন করতে পারবেন। আপনার দুটি স্থানের দুজন ব্যক্তির মধ্যে কী কথোপকথন হতে পারে এটি কিন্তু আপনি চ্যাট জিপিটি দিয়ে জেনে নিতে পারেন। এছাড়া আপনার চাকরির ইন্টারভিউ বা ভাইবার প্রশ্ন কী হতে পারে বিষয়টি উল্লেখ করলে সেই সংক্রান্ত প্রশ্ন এবং উত্তর আপনি পেয়ে যাবেন। এতে কিন্তু আপনি নিজেকে প্রস্তুতি নিয়ে আপনার চাকরি বা ভাইভাতে অ্যাটেন্ড করতে পারবেন। এতে আপনার যেমন দক্ষতা বাড়বে, অভিজ্ঞতা বাড়বে এবং ইংরেজিতে আপনার প্রফিসিয়েন্সিও বাড়বে। তো কীভাবে চ্যাট জিপিটি ব্যবহার করে এই কাজগুলো করবেন বা এই কমান্ডগুলো দেবেন, চলুন আমি কম্পিউটারে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিয়েছি। আমরা এই অ্যাড্রেস বারে লিখব চ্যাট জিপিটি। এই যে চ্যাট জিপিটি রয়েছে আমরা তাতে ক্লিক করে দেব। এখানে প্রথমে যে অপশনটি চলে এসেছে চ্যাট জিপিটি অপটিমাইজ ল্যাঙ্গুয়েজ মডিউলস ফর ডায়ালগ ওপেন এআই, আমরা তাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এই চ্যাট জিপিটির ইন্টারফেসটি খুলে গেছে। এই যে দেখুন ওপেন এআই। আমরা একটু নিচের দিকে চলে যাব, ট্রাই চ্যাট জিপিটিতে ক্লিক করব। আমাদের চ্যাট জিপিটির ইন্টারফেসটি খুলে গেছে। আমি চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট তৈরি করে রেখেছিলাম তাই সরাসরি খুলে গেছে। আপনি যদি অ্যাকাউন্ট এখনও তৈরি না করতে পারেন বা না করেন, আমার এই ভিডিও ডিসক্রিপশনে এই চ্যাট জিপিটিতে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় তা দিয়ে রেখেছি, আপনারা তা দেখে নিতে পারেন। তো এখন ইংরেজিতে কিভাবে এই চ্যাট জিপিটি ব্যবহার করার মাধ্যমে নিজেকে দক্ষ করবেন তাই হচ্ছে মূল বিষয়। তো এখন আমি দেখাচ্ছি যে একটি নির্দিষ্ট প্লেসে দুজনের কথোপকথন কিভাবে হতে পারে বা কি হতে পারে তা কিভাবে আপনি তার কাছ থেকে জেনে নেবেন। তো আমি একটি বিষয় লিখছি। আমি লিখেছি রাইট এ চ্যাট বিটুইন টু পিপল ইন এ রেল স্টেশন। রেল স্টেশনে দুজনের কথোপকথন কি হতে পারে। আমি এন্টারে ক্লিক করব। এই যে দেখুন চ্যাট জিপিটি কিন্তু আমাকে উত্তর দেওয়া শুরু করেছে পার্সন 1 এবং পার্সন 2 বলে। এখান থেকে আপনি এগুলা চর্চা করার মাধ্যমে প্রশ্ন কি হতে পারে, উত্তর কি হতে পারে, আপনি কিন্তু নিজেকে দক্ষ করতে পারেন। এখন আমি আরেকটি প্রশ্ন লিখতে পারি, আপনারা খেয়াল করুন। এখানে আমি লিখেছি রাইট এ চ্যাট বিটুইন প্যাসেঞ্জার অ্যান্ড এয়ার হোস্টেস। প্যাসেঞ্জার এবং এয়ার হোস্টেসের মাঝে কথোপকথন কী হতে পারে সে সম্পর্কে একটি ধারণা নিতে পারেন এবং আপনি চর্চা করতে পারেন। আমি এখন এন্টারে ক্লিক করব। এই যে দেখুন প্যাসেঞ্জার এবং এয়ার হোস্টেসের মধ্যে কথোপকথনের বিষয়টি আমাদের এই চ্যাট জিপিটি তুলে ধরছে। এখান থেকে আপনি বিষয়গুলো চর্চা করে আপনি কিন্তু কথা বলতে পারেন। কোথাও যাওয়ার পূর্বে আপনি এটি সার্চ দিয়ে নিলে আপনার কিন্তু সেই বিষয়ে একটি ধারণা চলে আসবে এবং আপনি ইচ্ছা করলে ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে পারবেন। এতে আপনার প্রফিসিয়েন্সি এবং ইংরেজিতে স্কিলটা বেড়ে যাবে। ধরুন আপনি কোনো বিষয়ে একটি ভাইবা দিতে যাচ্ছেন। ধরুন আপনি হোটেল ম্যানেজার পোস্টে একটি ভাইবা দিতে যাচ্ছেন। সে ভাইবার ধরন কী হতে পারে সে সম্পর্কে কিন্তু একটি প্রাথমিক ধারণা আপনি এই চ্যাট জিপিটি থেকে নিয়ে যেতে পারেন। আমি একটি প্রশ্ন লিখছি। আমি এখানে লিখেছি গিভ মি অ্যান ভাইবা আইডিয়া অ্যাবাউট হোটেল ম্যানেজার পোস্ট। আমি এন্টারে ক্লিক করব। এই যে দেখুন হোটেল ম্যানেজারের পোস্টের ভাইবার ধরন কি হতে পারে তা কিন্তু এই চ্যাট জিপিটি আমাকে সাপ্লাই করছে বা দিয়ে দিচ্ছে। এখান থেকে আপনি ধারণা করতে পারেন, চর্চা করতে পারেন। এখন ধরুন আপনি কোনো একটি বিষয় সম্পর্কে জানেন না বা আপনার জানা নেই, সেই বিষয়টি সম্পর্কে আপনি কিন্তু এই চ্যাট জিপিটি থেকে ধারণা নিয়ে যেতে পারবেন। সেরকমই একটি প্রশ্ন আমি লিখছি। আমি লিখেছি গিভ মি অ্যান আইডিয়া অ্যাবাউট প্রেজেন্ট কন্ডিশন অফ ওয়াইল্ড লাইফ ইন বাংলাদেশ। আমি এন্টারে ক্লিক করব। বাংলাদেশের ওয়াইল্ড লাইফের বর্তমান কী অবস্থা সেটা কিন্তু আমি জানি না। ধরুন এই যে আমি প্রশ্ন লিখেছি তারা কিন্তু আমাকে প্রেজেন্ট কন্ডিশন বাংলাদেশের ওয়াইল্ড লাইফের কী অবস্থা রয়েছে সেটি কিন্তু আমাদের সাপ্লাই করছে বা প্রোভাইড করছে। এভাবে আপনি অজানা বিষয়গুলো চ্যাট জিপিটিতে লিখে কিন্তু আপনি জেনে নিতে পারেন এবং আপনার নিজেকে সমৃদ্ধ করতে পারেন বা ইংরেজিতে আপনার দক্ষতা বাড়াতে পারেন। এবং আরেকটি সিম্পল বিষয় যদি আমি দেখিয়ে দিই যে ফটোশপ কি আমরা সবাই জানি, কিন্তু মনে করেন আমি জানি না, তাহলে আমি লিখব হোয়াট ইজ ফটোশপ। এন্টারে ক্লিক করব। এই যে দেখুন ফটোশপ কি সে কিন্তু আমাকে জানিয়ে দিচ্ছে। এ ফটোশপ ইজ এ প্রফেশনাল ইমেজ এডিটিং সফটওয়্যার প্রোগ্রাম ডেভেলপ বাই এডোব সিস্টেম। দেখছেন কত সুন্দরভাবে সে আমাকে জানিয়ে দিচ্ছে। এভাবে আপনি তার কাছে আসলে কোন বিষয় সম্পর্কে জানতে চান সেটি কোনো রকম এখানে লিখে বুঝিয়ে দিলেই হবে, সে আপনাকে উত্তর দিবে এবং আপনি সেটি পরে আপনার দক্ষতা বা ইংরেজিতে স্কিল বা সে বিষয়ে জেনে নিতে পারবেন। তো আশা করছি কিভাবে ইংরেজিতে আপনি দক্ষ হবেন এই ভিডিওটি থেকে বুঝতে পারলেন।
এরকম আরও হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। ধন্যবাদ।